বসো। পরিচয় করে দেওয়া হচ্ছে হাই। তো বসে হলো যে এটা তো বসো বসো বসো, এটা তো কর্মজীবী মহিলা হোস্টেল বুঝছো। তো এখানে তুমি স্টুডেন্ট মানুষ, আশা করি কোনো সমস্যা হবে না। থাকো, কোনো অসুবিধা হলে আমার বলবা, ঠিক আছে? ও হ্যাঁ, আরেকটা বিষয়, আমাদের হোস্টেলের কিছু নিয়ম কানুন আছে, সেগুলো তোমাকে মেনে চলতে হবে। যেমন ধরো, রাত 9টার পরে তুমি বাইরে থাকতে পারবে না। যখন সকালে বের হয় বিষয়টা মাথায় রাখবা, কেমন? আচ্ছা, ঠিক আছে। কি নাম তোমার? নিপা। নিপা। কিসে পড়ো তুমি? চারুকলায় পড়ছি। বাসা বুঝি অনেক দূর? হ্যাঁ, আমার ওই গাজীপুরের ওই সাইডে, তো আসা যাওয়া অনেক সমস্যা, এই জন্য হোস্টেলে। ঢাকায় কেউ নাই তোমার আত্মীয় স্বজন? তুমি কি পড়াশোনা করো? আমি অনার্স করতেছি, অনার্সের পাশাপাশি একটা স্কুলে জব করছি, টিচার। তোমার বুঝি জব করার ইচ্ছা আছে? না, আমি জব করব না, আমি পড়াশোনা চালিয়ে যাব। শোনো, ফার্স্ট এবং সেকেন্ড ব্লাড দুটা আমি ইউজ করি, তো তারপর সেকেন্ড দুটো তুমি, পরের দুটো তুমি ইউজ করতে পারবে। আচ্ছা, ঠিক আছে। নো। নিপার এই অবস্থায় আমরা ওরে রাইখা দিপারে বিয়ে দিতেছে, আমার কিন্তু ভালো লাগতেছে না। তোমার ভালো লাগা না লাগে কিছু যায় আসে না। নিপার ঘটনাটা যা জানি হলে দীপাকে বিয়ে দিতে পারবো। তাছাড়া এরকম একটা ভালো ছেলে, দুবাই থাকে, ভালো বংশ, এই ছেলেটা হাতছাড়া গেলে আর ছেলে পাবো? নিপা কোথায় আছে তুমি জানো? ওর বন্ধু বান্ধবকে তো বলে আসছিলাম একটা হোস্টেলে রাখার জন্য, এখন কি অবস্থা আছে জানি না। তুমি কালকে যাও, ওর একটু খোঁজ নাও, আর কিছু টাকা দিয়ে আসো ওর হাতে। ঠিক আছে, দেখি। আর শোনো, শুক্রবারে বিয়েটা চুপচাপ সেরে ফেলবো। আমরা ফ্যামিলি মেম্বার যে কজন এরাই থাকবো, আর ওরা দুজন আসবে। আর আত্মীয়জন জানাজানি হলে তারা যদি আসে, দীপার ব্যাপার জানতে চাইবে, তখন শুরু হবে আর এক ঘটনা। দীপার বিয়েটা ভালোভাবে হয়ে গেলেই দীপাকে বাসায় নিয়ে আসবো, তারপর বাচ্চার দায়িত্বটা আমরাই নেবো। এই বাচ্চার দায়িত্ব আমরা নিব না। মা, তুমি কি অনেক অন্ধকারের মধ্যে আছো? নো চিন্তা, আর কিছুদিন পর তুমি সূর্য দেখতে পাবে। এই নিপা, লাইট অফ করছো না? কি করছো তুমি? আপু আর না, আর একটু না, দেখো আমার খুব ঘুমে ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, লাইট অফ করো, হ্যাঁ, প্লিজ লাইট অফ করো। বন্ধ করছি আমি একটু। এক্ষুনি করো, এক্ষুনি করো। এই যে করছি। মা, আজকে একটু তাড়াতাড়ি রাখলাম, মেয়েটা অনেক ডিস্টার্ব করছে। এই না, শোনো, তুমি তো নিপা না? জি। আমি তোমার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম। আমাকে চিনতে পারছো? আমি রাজীবের আব্বা। তুমি যদি ফার্দার আমার বাসায় টেলিফোন করে রাজীবকে ডিস্টার্ব করো, আমি তোমার বিরুদ্ধে কেস করব, তোমার পরিবারের বিরুদ্ধে কেস করব। বুঝতে পারছো? আলামিন, আলামিন, 102 নম্বরে নিপা মেয়েটাকে আসছে? আসলে তাকে ডাকো, এখন ডাকো। আপা আসলো? বসো আপা। এবার শোনো, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। একটু আগে একজন লোক আসছিলেন এখানে, তোমার সম্পর্কে কিছু ইনফরমেশন দিলেন। আমি অবশ্য ওনার কথা বিশ্বাস করিনি, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। উনি যা বলে গেছেন তা কি সত্যি? আপা কি বলে গেছেন? তুমি কি প্রেগনেন্ট? সরি টু সে দ্যাট। দেখো, এটা তো একটা কর্মজীবী মহিলা হোস্টেল, এখানে কোনো প্রসূতির সেবা টেবা দেওয়া হয় না।
আসলে আমার কিছু করার নেই, তোমার সম্পর্কে যদিও খুব খারাপ লাগছে, তোমাকে আজ রাতের মধ্যে এই হোস্টেলটা ছেড়ে চলে যেতে হবে। আমি অবশ্য চাইবো যে তুমি তোমার বাবা মার কাছে থাকো, এই সময়টা বাবা মার কাছে থাকাই ভালো হবে। তো ঠিক আছে নেপা? আচ্ছা ঠিক আছে।